মানুষ স্বাভাবিক ব্যবসা শুরু করে লাভ দিয়ে, আর আমরা ব্যবসা শুরু করেছিলাম বলা চলে অনেক পাহাড় সমান লস দিয়ে। আমার ড্রয়িং রুমের খাটের পাশে আমাদের শোরুম ছিল, ওখানে কাস্টমার আসতো, ওখানেই আমি মাল দেখাইতাম। একটা ভুল মাপে পুরো একবারে আমাদের ব্যবসা তছনছ হয়ে গেল। সৎভাবে ব্যবসা করা চাই, যেন মানুষ এখান থেকে প্রতারিত না হয়। আমরা বেসিক্যালি পাঞ্জাবি এবং জুব্বা সুইং করে থাকি। কাপড় কিনে আসার পরে এখানে কাটিং করা হয়, কাটিং এর পরে এমব্রয়ডারি পরে এখানে সুইং, তার ফিনিশিং করে এখানে মাল বের হয় এখান থেকে। এটা শুরু হয়েছিল হচ্ছে বলা চলে ড্রয়ার রুম থেকে। হাতা, কলার, গলা এমব্রয়ডারি করা, এগুলো ইয়োগ বলে, এগুলো বিক্রি করতাম। এই ব্যবসা শুরু করেছিলাম আমি এবং আমার ভগ্নিপতি। আমি তো তখন ছাত্র ছিলাম, মাদ্রাসায় পড়াশোনা করতাম, আর আমার ভগ্নিপতি এক মসজিদ ইমাম খতিব ছিল, এক মাদ্রাসায় পড়াইতো। আমরা নিজে সাহস করে কিছু একটা করার উদ্যোগ নিলাম যে আমাদের একটা প্রোডাক্ট মানুষ পড়ুক, এই একটা আমাদের ভাবনা। কিন্তু আমরা তখন এই কাজ করি না, এই বিষয়ে আমার ধারণা ছিল না। পরে আমার ভগ্নিপতি ঢাকা আনার পরে ওনাকে একটা টেইলার্সের দোকান দিয়েছিলাম কাজ করতে, হ্যাঁ শিখার জন্য। একটা টেইলার্স দোকান প্রায় 1 মাস কাজ করেছিল, কিন্তু অন্য ওইভাবে একটা কাজ শিখায় না। আর পরে হচ্ছে আমাদের একটা সিদ্ধান্ত আসলো যে আমরা নিজের একটা পাঞ্জাবি কারখানা করবো। কারখানা তো অনেক টাকা লাগে, ওই টাকা আমাদের কাছে নাই। তারপর হচ্ছে আমার ভগ্নিপতি কিছু টাকা দিলাম, আমি কিছু টাকা দিলাম, আর আব্বার কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়েছিলাম। পরে হচ্ছে আমরা কিছু কাপড় ক্রয় করেছিলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে নারায়ণগঞ্জে ছিলাম, ওখানে 5 রুখি একটা বাজার আছে, ওখানে কিছু কাপড় কিনছিলাম। তো কাপড় কেনার পর তখন আমাদের ফ্যাক্টরি ছিল না, ওই কাপড়গুলো হচ্ছে বাইরে সুইং করে দিয়েছিলাম এমব্রয়ডারি করার পরে। তো ওনারা হচ্ছে সব পাঞ্জাবিগুলো নষ্ট করে ফেলাইছে, মানে এমব্রয়ডারি সহ 3.5-4 লাখ টাকার মতো লস, মানে পুরো একবার বসে যাওয়া। যেখানে কিছু ছিলই না, ওই টাকা তো ধার করে নেওয়া, আর ওই টাকা পুরোই লস। মানুষ স্বাভাবিক ব্যবসা শুরু করে লাভ দিয়ে, আর আমরা ব্যবসা শুরু করেছিলাম বলা চলে অনেক পাহাড় সমান লস দিয়ে। মাল যখন নিয়ে এসে তখন বুঝতে পারি ভুল হয়েছে। যখন মানুষ পড়তে শুরু করলো দেখে এই অবস্থা, তখন যার 40 লাগতো তার 44 পড়াইলে মোটামুটি ঠিক হইতো। এই পাঞ্জাবিটা হচ্ছে লড়ে বিক্রি করে ফেলাইছিলাম পরবর্তীতে। তো যখন আমরা 1 পিস পাঞ্জাবি বিক্রি করেছি মসজিদের সামনে, আমাদের একটা ধারণা আছে যে আমার 1 পিস যদি বিক্রি হয়েছে ইনশাল্লাহ বিক্রি হবে। যদিও লস হয়েছে, এরপরে 6 মাস আমাদের ব্যবসা বন্ধ ছিল। একটা ভুল মাপে পুরো একবারে আমাদের ব্যবসা তছনছ হয়ে গেল। সৎভাবে ব্যবসা করা চাই, যেন মানুষ এখান থেকে প্রতারিত না হয়। ভুল হয়েছে এই জন্য লস খাইছি, কিন্তু এখান থেকে সোজা ওঠার একটা সম্ভাবনা থাকে। এই জন্য আমরা পুনরায় আবার এটা উদ্যোগ নিয়েছি। আমার দাদা বলছিল যে মাদ্রাসায় পড়ছো, হাফেজ হয়েছে, আলেম হয়েছো, ব্যবসা কেন করবা? ব্যবসা তোমাদের জন্য, মাদ্রাসায় পড়ো, মসজিদে ইমামতি করো, এটা বলছে দাদা। আর ব্যবসা তুমি কখন করছো নাকি? ব্যবসা কেমনে করবা? একদিন রাত 1টা কি 1:30 বাজে, আমার ঘুম আসছিল না, মানে পাঞ্জাবিগুলো কেমনে করা যায় ভাবতেছিলাম। পরে হচ্ছে আমাদের একটা তাক ছিল এখানে, ওই তাকটা মা হচ্ছে ওই কলস এগুলো রাখতো আর কি। পরে ওখান থেকে বের করে ওই তাকটাকে ড্রয়ার রুমে আনছি আমি। ওই আগে পাক ঘরে ছিল, ড্রয়ার রুমে আই না, ওই পাঞ্জাবিগুলো তাকের উপরে রাখছি আমি ড্রয়ার রুমের ভিতরে। পাঞ্জাবি বিক্রি করার জন্য একটা অ্যাড দিছিলাম। তো ওখানে গাজীপুরের এক গার্মেন্টস ডাইরেক্টর, উনি একটা লোক পাঠাইছিলেন যে ওনার কিছু পাঞ্জাবি লাগবে। তো উনি আইসে দেখে আমার কাছে যে পাঞ্জাবি আছে, এগুলো পছন্দ হওয়ার মতোই না। উনি বললো বানাই দিতে পারবেন কিনা? তখন আমার ফ্যাক্টরি নেই, আমিও তখন বলছি বানাই দিতে পারবো, সাহস করছি। ওনাকে বললাম ভাই আমি কাজ করে দিতে পারবো, আমাকে অ্যাডভান্স করতে হবে। প্রথম 50 টাকা দিচ্ছে, পরে আবার 1.5 লাখ টাকা দিচ্ছে। এটা কাপড় কিনে আই না, পরে হচ্ছে এই কাজ শুরু করলাম। এরপর হচ্ছে আলহামদুলিল্লাহ ওই কাজটা করার পর 1000 মালের ভিতরে আমার প্রায় 26 থেকে 28 টাকা লাভ হয়েছিল। আমার ড্রয়িং রুমের খাটের পাশে আমাদের শোরুম ছিল, ওখানে কাস্টমার আসতো, ওখানেই আমি মাল দেখাইতাম। পুরান ঢাকায় 2জন লোক আসছে, মোটরসাইকেল নিয়ে আসছে, ড্রয়িং রুম দেখে নেমে ঢুকে নেই। ওনারা আসছিল ভিডিও দেখে, শোরুম ভাবছে আইসে দেখে ড্রয়িং রুম। উনি যখন বললো যে ড্রয়িং রুমে মাল বিক্রি করেন, তখন আমার বলতে ইচ্ছে করছিল যে ভাই ড্রয়িং রুমে ব্যবসা হয় না। উনি বলার পর আমার কিছু খারাপ লাগছে। খারাপ লাগার পরে আমি আমার ছোট ভাইরা নিয়ে শোরুমে কিছু পাওয়া যায় না, দোকান রাখার তো সামর্থ্য নাই, দোকানটাতে গেলে 1-2 লাখ অ্যাডভান্স লাগবে, তাই আমার কাছে নাই। পরে আমরা একটা বাসা রাখলাম, ভাবলাম যে বাসা রাখলে 1000-2000 অ্যাডভান্স দিলে বাসা রাখা যাবে। তো আলহামদুলিল্লাহ একটা বাসা পাইয়াও গেলাম। 1000 টাকা অ্যাডভান্স দিলাম, 6000 টাকা ভাড়া। ওখানে আমরা হচ্ছে শোরুম দিলাম আর কি। প্রথম ছিল ড্রয়ার রুম শোরুম, পরে হচ্ছে একটা ফ্ল্যাট বাসা শোরুম আর কি। না তখন আমাদের মেশিন ছিল না, আমরা 2টা মেশিন কিনছিলাম কিন্তু রাখিয়ে দিয়েছিলাম, অবস্থান ছিল না, কোথায় চালাবো জায়গা ছিল না আমাদের। এরপর একটা ফ্যাক্টরি নিয়েছি 4000 টাকা। আমরা যখন মেশিন উঠাবো আমাদের টাকা ছিল না, পরে হচ্ছে ওইটা 4000 টাকা মারি গেছে। 2000 টাকা নিয়েছি কুরবানির পরে, 20,000 টাকা অ্যাডভান্স দিছি। কুরবানির পরে ঢাল সিজন চালাইতে পারবো না, ওই 20,000 টাকা মারি গেছে। পরে 2টা মেশিন, একটা মেশিন আব্বা বিক্রি করে ফেলাইছে। একটা মেশিন ছিল আমার এই অনুযায়ী, এই মেশিনে থাকুক, ব্যবসা আমি করবো। ওই মেশিনে রাইখে দিচ্ছি। রাইখে দেওয়ার পরে রমজানের 4 মাস কি 5 মাস আগে একটা ভিডিও করেছিলাম। ওই ভিডিও করার পরে আলহামদুলিল্লাহ 2 পিস, 4 পিস, 10 পিস, 20 পিস এইভাবে বিক্রি হচ্ছিল। তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ আস্তে নিজের পড়াশোনা শুরু করলাম। এরপর হচ্ছে আমরা বড় একটা ফ্ল্যাট বাসা নিয়েছিলাম। ফ্ল্যাট বাসার 1 বছর 1 রুমের ভিতরে শোরুম, আর 1 রুমের ভিতরে ছিল কারখানা, আর 1 রুমের ভিতরে ছিল আমাদের অফিস রুম। ওখানে 1 বছর ছিলাম। মানুষজন তো প্রথম থেকে নেওয়া শুরু করেছি। আজকে 31 তারিখ, কালকে সকালে ফ্লোর লাগবে। 31 রাত্রে ফাইনাল করছি, সকালে হচ্ছে এই ফ্লোর আমরা করছি। ব্যবসা মোট 6 বছর, কিন্তু পাঞ্জাবি 5 বছর। প্রথমে আমরা পাঞ্জাবির গলা বা ইউ এগুলো বিক্রি করতাম ঘুরে ঘুরে, হকারি করে, টেইলার্সের দোকানে, সুতার দোকানে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। কিন্তু 5 বছর ব্যবধান আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ এখানে নিয়ে আসে 400 পিস পাঞ্জাবি বের করা সম্ভব প্রতিদিন। আলহামদুলিল্লাহ আমাদের পাঞ্জাবি দেশে এবং দেশের বাইরেও পাঞ্জাবি যায়। জুব্বা তৈরি করা হয়, সৌদি জুব্বা, মরক্কো তো 3.5 লাখ লস খেয়ে পরে যদি বাদ দিয়ে দেন তাহলে ওখানে পরে থাকতে হতো, ব্যবসা করার হতো না। আমাদের প্রথম শোরুম ছিল ড্রয়িং রুমে, যেখানে মানুষ ঢুকে বের হয়ে যেত। উনি ইমামতি করার পরেই ব্যবসার বিষয়ে কিছুই আমার জানা ছিল না, আইডিয়া ছিল না। তবে আমার একটা ধারণা ছিল একদম শুরু থেকেই, লেখাপড়া শুরু থেকে, যে আমি একটা টেইলার্সের দোকান দিব, কাপড় চোপড় রাখবো, সেখানে পাঞ্জাবির কাপড় বিক্রি হয়েছে। যে এই কাজটা আমি যেটা করছি এটা হকার বলে, তো হকারি হিসাবে আমি এখানে গেলাম। যাওয়ার পরে একটা দোকানে, ফার্স্ট যেই দোকানে গেছি মোটামুটি
ভালো একটা মাল রাখছে, 2200 টাকার মতো লাভ হয়েছে। 1 মাসে বেতন ছিল 8000 টাকা, যেখানে ফার্স্ট লাভ হইলো 2200 টাকা কয়েক ঘন্টার মধ্যে আর কি। এরপর আমি আরো কয়েক জায়গায় গেছি, মোটামুটি ভালোই একটা লাভ হয়েছিল। বিভিন্ন জেলায় হকারি করছি বা মার্কেটিং করছি, যেটাই বলেন। প্রায় 60 জেলার মতো ঘুরছি আল্লাহর রহমতে। মনে থেকে সাহস দিতাম, কিন্তু আমার মনে অতটা ছিল না। যখন সে বলতো তখন বলতাম হ্যাঁ ঠিক আছে, শুরু করেন।